আসসালামু আলাইকুম। ৫ ডিসেম্বর সরকারি চাকরিজীবীদের পে স্কেলের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল। আর এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার পরে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যারা সরব বা ভিডিও বানান তাদের অনেকেই দেখবেন অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলেছেন। সেই দিক থেকে আমি ৫ ডিসেম্বর বা তার পরবর্তী সময়ে পে স্কেল নিয়ে কোনো ভিডিও বানাইনি। তো আমার ফেসবুকে এবং ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন তারা সবাই আমাকে নক দিয়েছেন ৫ ডিসেম্বরে এত বড় সম্মেলন হলো, আমি কেন এই টপিকে কোনো ভিডিও বানাচ্ছি না, কেন কোনো আপডেট দিচ্ছি না। তো দেখুন, আমি সবসময় ভিডিও বানাই মানুষের উপকারের জন্য। আমি এমন টপিক নিয়ে কাজ করার চেষ্টা করি যে টপিকগুলো আপনাদের সবসময় কাজে লাগবে। ৫ তারিখে একটা মহাসমাবেশ হয়ে গেল। সেই মহাসমাবেশে কি হয়েছে টিভি মারফত, পত্রিকা মারফত আপনারা সবাই জেনেছেন। যেহেতু এইখানে কোনো আপডেট তৈরি হয়নি, সেহেতু এইখানে বা এই টপিক নিয়ে ভিডিও বানানোর মতো কিছু আছে বলে আমি মনে করি না। সেই কারণেই আপনাদের অনুরোধ সত্ত্বেও আমি এই টপিকে ভিডিও বানাইনি। যদিও এই টপিকে তখনই ভিডিও বানালে অনেক ভিউ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু দিন শেষে আমরা সবাই ভিউ চাইলেও আমি এমন কোনো টপিক নিয়ে ভিউ চাই না যে টপিকে আসলে কোনো কিছু ভ্যালু ক্রিয়েট করবে না। তারপরে আমি ছোট কিছু কথা বলবো, যেহেতু আপনারা ৫ তারিখ নিয়ে কিছু জানতে চাচ্ছেন এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বিস্তারিত জানতে চাচ্ছেন। তো এই টপিক নিয়ে কথা বলার আগে আমি আজকে প্রথম আলোর ২টা নিউজ আপনাদের সাথে হাইলাইট করছি। প্রথম নিউজটা হলো, সব নিউজ কিন্তু আজকেরই। প্রথম নিউজটা হলো পেঁয়াজের দাম ১৫০ টাকা ছাড়িয়ে গিয়েছে। তার মানে দেখুন, পেঁয়াজের দাম ডিসেম্বরে এসে ১৫০ টাকা ছাড়িয়ে গিয়েছে। আমরা জানি না শেষ পর্যন্ত এই পেঁয়াজের দাম কততে গিয়ে থামবে। তো এই যে পেঁয়াজের দাম এত হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা কি ক্রাইসিস নাকি সিন্ডিকেট প্রথা? সেটা আপনারা সবাই জানেন। এটি আসলে তদন্ত সাপেক্ষ বিষয়, আর এই ব্যাপারগুলো নিয়ে প্রপার তদন্ত হওয়া উচিত। এখনো কেন সিন্ডিকেট প্রথা বজায় থাকবে? আর যদি ক্রাইসিস হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া সরকারের উচিত। তো যাই হোক, আমি আরেকটা নিউজ শেয়ার করি। আলুর দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। দেখুন, বাঙালির যে সবজিগুলো বা যেগুলো বাজারে গিয়ে সর্বপ্রথম কিনতে হয় তার মধ্যে অন্যতম পেঁয়াজ আর আলু। এই ২টা জিনিস কেনা ছাড়া আমাদের বাজার কিন্তু কমপ্লিট হয় না। পেঁয়াজ, আলু, চাল থাকলে আপনি এগুলো দিয়ে যেকোনো কিছু করে ফেলতে পারবেন। তো দেখুন, পেঁয়াজ আর আলু দুটারই দামই কিন্তু ঊর্ধ্বগতি। তো বর্তমান সময়ে অনেক কিছুর দামই কমেছে, যেমন ডিমের দাম কমেছে, চালের দাম কমেছে। এটা সরকারের বড় একটা অ্যাচিভমেন্ট। কিন্তু পেঁয়াজ আর আলু এই ২টা জিনিসের দাম লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। তো এই দিকে অবশ্যই নজর দেওয়া উচিত। তো আসুন এখন আসল কথায় চলে যাই। আপনারা যেহেতু পে স্কেল নিয়ে আমার কাছে তথ্য চাচ্ছিলেন, অনেকেই আমাকে নক করেছেন, তো আমি তাদের অনুরোধের প্রেক্ষিতে আমি পে স্কেল নিয়ে কিছু কথা বলবো। দেখুন, কেবল ৫ তারিখে একটা মহাসমাবেশ হলো। সেই মহাসমাবেশে কিছু সিদ্ধান্ত হয়েছে। ১৫ তারিখ পর্যন্ত একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে। কিন্তু এই মহাসমাবেশে একটা পজিটিভ চেঞ্জ আমি লক্ষ্য করেছি। প্রত্যেকটা নেতা এর আগে যেমন কথা বলতো যে অসহযোগিতা করবে সরকারকে, সেই ধারণা থেকে নেতা সবাই কিন্তু বের হয়ে এসেছে। আমি এই কনসেপ্টটাকে সাধুবাদ জানাই। আমি কি বিশ্বাস করি? আমি বিশ্বাস করি সরকারকে সহযোগিতা আমরা করব, দেশকে আমরা সহযোগিতা করব। সরকার বা দেশ আমাদের দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো মেনে নিবে। এখন সরকারকে যে আমরা সহযোগিতা করব, তারপরেও যদি আমাদের দাবিগুলো পূরণ না হয়, তখন কি করণীয়? আমরা কি অসহযোগিতা করব? মোটেও না। আমার কনসেপ্ট হলো, সর্ব অবস্থায় আমরা সরকার, দেশ এবং জাতিকে সহযোগিতা করব। আমরা তো এই কারণেই নিযুক্ত হয়েছি। ধরুন, আমরা পে স্কেল পেলাম না। গত ৫ বছরে আমরা কি কর্মবিরতি দিয়েছি? গত ৫ বছরে আমরা কি সরকারকে অসহযোগিতা করেছি? মোটেও করিনি। এই অবস্থার মধ্যেও আমরা আমাদের কাজ করতে প্রস্তুত। এই অবস্থার মধ্যেও আমরা পূর্ণ ডেডিকেশন দিয়ে কাজ করে যাচ্ছি। আমি প্রত্যাশা করব যারা নেতা আছেন এবং এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট, তারা প্রত্যেকেই এই একই কনসেপ্ট বজায় রাখবেন, আমরা যেন সরকার এবং দেশকে সহযোগিতা করি। পে স্কেল একটা সময় না একটা সময় ঠিকই হবে। আমরা যৌক্তিকভাবে ঠিকই দাবি জানাতে পারবো। যেমন এই যে এই দাবিটা বা এই কর্মসূচিটা আমার ভালো লেগেছে, সেটি হলো এই যে কর্মসূচি দেওয়া হয়েছিল, কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে। সেইখানে আমরা দেখেছি প্রত্যেকটা বাহিনী, পুলিশ বাহিনী আমাদের সহযোগিতা করেছে।
আর সবচেয়ে বড় ব্যাপার, এই যে সরকারি চাকরিজীবীরা এত বড় একটা সমাবেশ করলো, ঢাকা শহরের রাস্তায় 1%ও কিন্তু জ্যাম তৈরি হয়নি, কারণ প্রত্যেকটা মানুষ সচেতন ছিল। এটি খুবই পজিটিভ একটা সাইন। আন্দোলন, সমাবেশ এগুলো নতুন একটা দিক উন্মোচন করে। তো আমি আরেকটা কথা বলতে চাই, এই যে 15 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হলো, আশা করি এর মধ্যে পজিটিভ কিছু একটা হবে। যদি নাও হয়, আমরা আশা করছি সরকার পে কমিশন তারা নির্দিষ্ট কোনো বিবৃতি দিবে। তো এটা আমাদের প্রত্যাশা। আর আরেকটা নিউজ দেখলাম, সেটি হলো এনসিপি এই পে স্কেলের যে আন্দোলন, সেটার সাথে সহমর্মিতা জানিয়েছে। তো এটি আমাদের জন্য একটা পজিটিভ ব্যাপার। রাজনৈতিক দলগুলো যদি আমাদের সাথে দাঁড়ায়, আমাদের পাশে দাঁড়ায়, সরকারি চাকরিজীবীদের পাশে দাঁড়ায়, সেটি অবশ্যই পজিটিভ হবে, সেটা যে দলই হোক না কেন। তো এই ছিল আমার আজকের কথা। তো আপনারা যারা নির্দিষ্ট কোনো আপডেট জানতে চাচ্ছিলেন, আমি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, কেননা নির্দিষ্ট কোনো আপডেট তৈরি হয়নি। যদি নির্দিষ্ট কোনো আপডেট তৈরি না হয়, তাহলে আমি আপনাদের আপডেট কোথা থেকে বানিয়ে দিব? আর আমার কাজ তো আপডেট তৈরি করে দেওয়া না, আমার কাজ তথ্য সংগ্রহ করা, সেই সঠিক তথ্যটা আপনাদের কাছে উপস্থাপন করা। যদি তথ্য উপস্থাপনের সঠিক সময় না আসে, তাহলে সেই তথ্যটা আমি আপনাদের সামনে কিভাবে উপস্থাপন করব? আর আরেকটা ব্যাপার, এই যে আমি পে স্কেল নিয়ে ভিডিও বানাচ্ছি না, তার মানে এই নয় আমি পে স্কেল নিয়ে কখনোই ভিডিও বানাবো না। আমি সবসময় সেই টপিকগুলো কাভার করার চেষ্টা করি, যে টপিকগুলো জানলে আপনাদের উপকার হবে, ভবিষ্যতে কোনো না কোনোভাবে আপনাদের কাজে লাগবে। দেখুন, এই যে আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটি হলো কোন মাধ্যমে টাকা রাখলে আপনার টাকাটা খুব দ্রুত ভালো রিটার্ন পাবে। তার আগের ভিডিও বানিয়েছিলাম সঞ্চয়পত্র নিয়ে, সেখানে আমার অসংখ্য অডিয়েন্স বন্ধু কিন্তু কমেন্ট করেছেন, তাদের প্রবলেমগুলো শেয়ার করেছেন। তো এই টপিকগুলো নিয়ে আমি কাজ করতে চাই। যে টপিক নিয়ে কাজ করলে আপনাদের টুডে অর টুমরো কোনো উপকারে লাগবে, সেই টপিকগুলো নিয়ে কাজ করতে চাই। আর পে স্কেল, এখানে আমি তো জাস্ট একটা অ্যানালিস্ট। কিছু তথ্য সংগ্রহের সুযোগ আছে, আমি তথ্য সংগ্রহ করি, আপনাদের কাছে জানাই। আমি কোনো নেতা নই, এই কারণে নেতারা যেভাবে জ্বালাময়ী বক্তব্য দিবে, যেভাবে দাবিগুলোর সপক্ষে কথা বলবে, সেটা আমি কিন্তু পারবো না। কেননা আমি আবারও বলছি, দিন শেষে আমি নেতা নই, আমি একজন কর্মী, আমি একজন রাজকর্মচারী। আমি সর্বোচ্চ কোথায় কোথায় অসামঞ্জস্যতা আছে সে ব্যাপারগুলো তুলে ধরতে পারবো, যেখানে আমার রিচ করার সুযোগ আছে সেখানে আমি যেতে পারবো। তো এতটুকুই। আর অনেকেই বলেন যে সমাবেশে আমি যাইনি, এটি আপনাদের ভুল ধারণা। সমাবেশে আমি উপস্থিত ছিলাম, সেখানে অনেকের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। তো এতটুকু বলতে চাই, যেহেতু আমি নেতা নই, সেহেতু স্টেজে গিয়ে বক্তৃতা দিব, এটা প্রত্যাশা করা যাবে না। তো সবাই ভালো থাকবেন, আর সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, এটা আমি প্রত্যাশা করব। দীর্ঘদিন ধরে আপনারা সাপোর্ট দিয়েছেন, আর দীর্ঘদিন ধরে আমি আপনাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করেছি। আজকে সঠিক তথ্য নাই, সেই জন্য শেয়ার করছি না, আর সাথে সাথে আপনারা চলে যাবেন, ব্যাপারটা কিন্তু ঠিক হবে না। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।